হ্যালো এইচএসসি পরীক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে রাতটা পোহালেই হচ্ছে যে তোমাদের পরীক্ষা। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইলো এবং অনেক বেশি দোয়া রইলো। ইনশাল্লাহ আগামীকালকের থেকে তোমাদের পরীক্ষাগুলো খুব ভালো হবে। কিন্তু পরীক্ষার আগের দিন রাতে তোমাদের কিছু করণীয় রয়েছে এবং পরীক্ষার দিন সকালে তোমাদের কিছু করণীয় রয়েছে। আমি তোমাদেরকে জাস্ট সেই বিষয়গুলো সম্পর্কে একটু বলবো যেন তোমাদের স্মরণে থাকে এবং অবশ্যই সেগুলো তোমরা একটু কেয়ারফুলি দেখবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে যেহেতু আগামীকালকে থেকে তোমাদের পরীক্ষা, তো আজকে রাত বেশি জাগবে না, জলদি ঘুমিয়ে পড়বে। অনেকেই খুব বেশি টেনশন বা প্যানিকের কারণে হচ্ছে যে রাতে ঘুমাতে পারে না। তখন দেখা যায় যে সকালবেলা অনেক বেশি এক্সস্টেড থাকবে তুমি যদি আজকে রাতটা ভালো করে না ঘুমাও। এই জন্য তোমার পড়া যতটুকু হয়ে গেছে ততটুকুই এনাফ, তুমি জলদি ঘুমিয়ে পড়ো এবং সকালে জলদি উঠবে। সেকেন্ড যে জিনিসটা খেয়াল রাখবে, আজকে রাতেই তোমার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট, রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, তারপর তোমার কলম, পেন্সিল, রাবার, যত যা কিছু দরকারি জিনিসপত্র যেটা তুমি হচ্ছে যে পরীক্ষার হলে নিয়ে যাবে, সেটা আজকে রাতেই খুব ভালো করে হচ্ছে যে একটা ফাইলে গুছিয়ে নেবে, যাতে পরীক্ষার দিন সকালে তোমার তাড়াহুড়া না হয় এবং তুমি যেন দরকারি জিনিসপত্র ভুলে না যাও। থার্ড যে জিনিসটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে নিজের ওপর কনফিডেন্স রাখো, ভরসা রাখো। তুমি যতটুক পড়েছো ততটুক তোমার জন্য এনাফ, তুমি এনাফ প্রিপারেশন নিয়েছো, তুমি ভয় পেও না, নার্ভাস হও না। সব স্টুডেন্ট তোমার মতনই, কেউ খুব বেশি আহামর এক্সট্রা ট্যালেন্টেড না। নিজের ওপর ভরসা রাখো, তোমার প্রিপারেশন যথেষ্ট। তুমি আল্লাহর ওপর ভরসা রাখো, তুমি যতটুকুই পড়েছো ইনশাল্লাহ আল্লাহ সহায় থাকলে তুমি ভালো পরীক্ষা দিবে। আরেকটা যে জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে যে তোমার যে অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা তো অবশ্যই মেন কপি তুমি তোমার সাথে রাখবে, প্লাস কিছু ফটোকপিও করে নেবে। সেগুলো তো তুমি তোমার গার্ডিয়ানের কাছে রাখবে, কিছু কিছু বাসায় রাখবে, যাতে ইন কেস যদি ওই কাগজগুলো যদি হারিয়ে যায়, আল্লাহ না করুক, তাহলে যেন তুমি খুব সহজেই, মানে খুব দ্রুত তুমি তোমার যে গার্ডিয়ান তোমার সাথে হচ্ছে যে হলে যাবে তার থেকে যেন নিয়ে রাখতে পারো। এটা জাস্ট সেফটি পারপাসে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা কিন্তু তোমার স্কুল কলেজে যে পরীক্ষাগুলো দিয়েছো ঠিক সেরকমই একটা পরীক্ষা। এটাকে আলাদাভাবে অনেক বড় কিছু মনে করার দরকার নাই, তাহলে তোমার মধ্যে অনেক বেশি নার্ভাসনেস কাজ করবে অথবা অনেক বেশি প্রেশার কাজ করবে। এটা জাস্ট একটা নর্মাল পরীক্ষার মতনই চিন্তা করো, তাহলে তুমি খুব সহজেই হচ্ছে যে এখানে তুমি কমফোর্টেবল ফিল করবে। এটা আহামরি কোনো পরীক্ষা না, জাস্ট নর্মাল একটা পরীক্ষা। তুমি যা পড়েছো তোমার বইয়ের, ইন্টারের বইয়ের, সেখান থেকেই তোমার কোশ্চেন আসবে। তুমি ঠান্ডা মাথায় কোশ্চেন পড়ে তারপর পরীক্ষাটা দেবে ইনশাল্লাহ তুমি সব পারবে এবং খুব ভালোভাবে তুমি পরীক্ষাটাও দিতে পারবে। আর যে বিষয়গুলো তুমি পরীক্ষার দিন সকালে মাথায় রাখবে, মানে আগামীকালকে সকালে যে জিনিসটা করবে সেটা হচ্ছে ফার্স্টলি আজকে রাত্রে জলদি ঘুমিয়ে পড়বে এবং কালকে সকালে উঠে ফজরের নামাজটা পড়ে নিবে। এরপর তুমি 10 মিনিট, অন্তত 10 মিনিট হলেও তুমি কোরআন তেলাওয়াত করবে। এতে ইনশাল্লাহ তোমার পুরো পরীক্ষার দিনটা, মানে তোমার সারা দিনটা খুব বরকতময় হবে আর ইনশাল্লাহ তোমার পরীক্ষাও খুব ভালো হবে। তারপর যেই জিনিসগুলো ইম্পর্টেন্ট তুমি দাগিয়ে রেখেছো বা বাংলা যে ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে সেগুলো সকালে একটু করে দেখে নিবে, একটু করে হালকা করে চোখ বুলিয়ে নিবে, জাস্ট রিভিশন করে নিবে। তুমি চাইলে বোর্ড কোশ্চেনগুলো দেখতে পারো, বোর্ড এমসিকিউগুলো দেখতে পারো। আমি আমার পরীক্ষার সময় এটা করেছিলাম, সকালবেলা উঠে বোর্ড যে কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্ট অধ্যায়ে আমি সেই কোশ্চেনগুলো দেখেছি আর এমসিকিউগুলো দেখেছি, তুমি চাইলে সেটা করতে পারো। আরেকটা জিনিস, অবশ্যই পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি পরীক্ষার সেন্টারে থাকবে এবং সেই সময় ধরে তুমি বাসা থেকে বের হবে। তোমার বাসা থেকে যদি সেন্টারে যেতে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগে, তাহলে তুমি 8টা বা 8:30টার সময় কিন্তু বাসা থেকে বের হয়ে যাবে। তুমি কিন্তু 9টার সময় করে বাসা থেকে বের হবে না, অবশ্যই তুমি 1 ঘন্টা আগে সেন্টারে থাকবে এবং সেই অনুযায়ী তুমি ঘর থেকে বের হবে। আর ঘর থেকে বের হওয়ার আগে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে নিবে, আল্লাহর কাছে দোয়া করবে যাতে হচ্ছে যে আল্লাহ তোমাকে এবং তোমার সহপাঠীদের সবাইকে সঠিকভাবে পরীক্ষার সেন্টারে যাওয়ার তৌফিক দিক এবং সবাই যেন খুব ভালোভাবে পরীক্ষা দেয়। প্রত্যেকটা পরীক্ষা যেন খুব ভালো হয়, তোমাদের মনের যে কাঙ্ক্ষিত রেজাল্ট রয়েছে আল্লাহ যেন তোমাদের সবাইকে সেটা দেয়। তুমি তোমার নিজের জন্য দোয়া করবে এবং তোমার সকল সহপাঠীর জন্য দোয়া করবে, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সহায় হবেন। এবং সকালে কিন্তু অবশ্যই খেয়ে বের হবে। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে যারা হচ্ছে যে আমরা পরীক্ষার সময় অতিরিক্ত টেনশনে আমরা খাই না, না খেয়ে বের হয়ে যাই।
তোমাদের পরীক্ষা কিন্তু 11টা থেকে শুরু হবে। সো শেষ হতে হতে কিন্তু অনেকটা দুপুর হয়ে যাবে। তো তুমি যদি সকালে না খেয়ে বের হও তাহলে কিন্তু তোমার প্রেশার লো হয়ে যেতে পারে, মাথা ঘোরাতে পারে, অথবা বমি বমি ভাব হতে পারে। তো এইসব বিষয় খেয়াল রেখে, মাথায় রেখে, তোমার খেতে ইচ্ছে না করলেও হালকা করে অল্প করে খাবার খেয়ে যাবে, এবং হালকা পাতলা খাবার সাথেও নিয়ে যেতে পারো। পানির বোতল সাথে রাখতে পারো, যাতে হচ্ছে যে পানি তৃষ্ণা পেলে তুমি খেতে পারো। আর এরপর সর্বশেষে আল্লাহর উপর ভরসা করে হচ্ছে যে ঘর থেকে বের হবে, দোয়া দুরুদ পড়ে বের হবে, যেন আল্লাহ সহি সালামাতে তোমাকে পরীক্ষার কেন্দ্রে পৌঁছার তৌফিক দেয়, এবং হচ্ছে যে তুমি যেন খুব ভালোভাবে পরীক্ষাটা শেষ করতে পারো। আরেকটা জিনিস, পরীক্ষার হলে যদি তুমি নার্ভাস ফিল করো, অনেক স্টুডেন্ট দেখে যদি তুমি নার্ভাস ফিল করো, তাহলে তুমি যেই জিনিসটা করতে পারো, আমি যেটা করতাম, আমি হচ্ছে যে আশেপাশে তাকাতাম না, হচ্ছে যে আমি জাস্ট হালকা করে চোখ বুজে থাকতাম এবং দোয়া দুরুদ পড়তাম। এটা হচ্ছে যে আমাকে অনেক বেশি রিল্যাক্স করতো, অনেক বেশি কাম করতো। তো তুমি চাইলে এই টিক্সটা ফলো করতে পারো। যদি তুমি নার্ভাস ফিল করো, প্রেশার ফিল করো, তাহলে আশেপাশে তাকানোর দরকার নেই, তুমি জাস্ট চোখ বন্ধ করে রাখবে। চাইলে বেঞ্চের উপর কিছুক্ষণ মাথা দিয়ে রাখতে পারো, চোখ বন্ধ করে রাখবে এবং তুমি দোয়া পড়বে। ইনশাল্লাহ এভাবে তোমার নার্ভাসনেস কমে যাবে। আর হচ্ছে যে পানি রাখবে, আর চাইলে হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে গল্প করবে। পড়া বাদে আদার্স টপিক নিয়ে তোমরা চাইলে কথা বলতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করবো না পড়াশোনা নিয়ে কথা বলার, কারণ তখন তুমি আরও বেশি নার্ভাস হয়ে যাবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে যে জার্নি পথে অনেক সময় বই নিয়ে যাই। তো এটা আমি আমার এসএসসি পরীক্ষার সময় এটা করতাম, যাওয়ার পথে বই পড়ে পড়ে যেতাম। কিন্তু যখন আমি ইন্টার পরীক্ষার সময় যখন সেন্টারে যাওয়ার পথে বই পড়ে পড়ে যেতাম, তখন দেখতাম যে ওই গাড়িতে থাকার কারণে আমার হচ্ছে যে একটা মোশন কাজ করতো, বমি বমি আসতো। তো তুমি যদি এটা ফেস করো, তাহলে আমি বলবো পড়ার দরকার নেই। ওই 1 ঘন্টায় পড়ায় আহামরি কিছু হবে না, যা পড়ার আগেই পড়ে নিয়েছো। এবং আজকে রাতে ইনশাল্লাহ ততটুকু পড়ে নিবে, রিভিশন করে নেবে, ইনশাল্লাহ তোমার পরীক্ষা অনেক ভালো হবে। এবং আল্লাহর উপর ভরসা করে তুমি হচ্ছে যে তোমার পরীক্ষা দেওয়া শুরু করবে। আশা করি তোমার পরীক্ষা অনেক ভালো হবে। আসসালামু আলাইকুম।